ভোগের কারণ হয় কর্মময় মন, কর্ম ফলে শোক দুঃখ ভোগে সর্বজন। অন্তরে জামিয়াত্মরূপী ওরে রহেন বিধাতা, পাপ পুণ্য কার্য, পাপ পুণ্য যত কার্য কর্ম ফলদাতা। তাহলে অন্তর্যামী আত্মারূপী হিসাবে আমাদের মাঝে কিন্তু ঈশ্বর রয়েছেন। এই যে পাপ পুণ্য যত যে কার্য আছে সব কর্ম বলে ফলদাতা ঈশ্বর। সর্বভূতে আত্মারূপে করিয়া প্রবেশ, ত্রিভুবন পালিছেন নিজ পরমেশ। হরি গুণ গানয়ে করিনু কীর্তন, জ্ঞানের আশ্রয়ে বুঝো যত মুনিগণ। সুবদর শিল গীত ওরে কৃষ্ণ আশা করি, ভাবো এ সঙ্গে সারবাসী জগতেময় হরি, ভাবো এ সারবাসী জগতেময় হরি। জয় জয় শ্রীমদ ভগবতী প্রীতে বল হরি হরি। ইতি শ্রীহরির মাহাত্ম্য বর্ণনা। আচ্ছা, আপনাদের কি এই কথাগুলো ভালো লাগেছে কি লাগে নাই? সত্যি কথা বলবেন। তাহলে কি অধ্যায় তখন শেষ হইল, এখন কি করব? ভজন এমনি বলবো, আছে ভজন আছে। ভজন নাকি শুনবে? ভজন ভজন কর পাই দুইটি অনেকদিন এলা এখন মানে আসছে ভজন গাওয়া। কি ভজন শুনবেন? খালি মুখে বলি, খালি মুখে বলা হবে? খালি মুখেই চলবে। ওম শান্তি। হ্যাঁ, একটা তাহলে সামাজিক গান বলবো, সামাজিক একটা গান বলবো। তাহলে ভজন কি বলবো বলেন আপনারা? বলবো তাহলে একটা বলি।
তাহলে শুরু করি। হ্যাঁ পাচ্ছি দিছি। এখন এখন আসছে ভজনের। না কি বলবো, বলবো না কিছু হয়তো বলবো। ভক্তবিন্দু এখন শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভজনের মাধ্যমে আজকের ভাগবত আলোচনার সমাপ্তি ঘোষণা করব এবং তারপরে আমরা এক নামে আসব। এক নামের পরে আমাদের আয়োজক বৃন্দের পক্ষ থেকে একটি প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে গমন করবেন, অর্থাৎ মন্দির পরিত্যাগ করবেন। এটা সকলের কাছে আমার বড়জনের মিনতি। প্রসাদ না নিয়ে কেউ মন্দির ত্যাগ করবেন না বা বাড়িতে যাবেন না। হরে কৃষ্ণ। তো এখন আমাদের ভাগবত আলোচনা মহোদয়া সুললিত কণ্ঠে একটি ভজন পরিবেশন করবেন। আপনারা ধৈর্য সহকারে এই ভজনটি শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।